পরিসংখ্যান বলছিল 1997 সালের পর ওডিআই সিরিজে ভারতকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। 11টি সিরিজ জিতেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত, বাকি ড্র হয়েছিল। দীর্ঘ 27 বছর পর শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজে হার ভারতের। টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করেছিল ভারত। সূর্যকুমার যাদবের টি-20 নেতৃত্বে শুরুটা দুর্দান্ত হয়েছিল। ওয়ানডে সিরিজের শুরুতে অ্যাডভান্টেজ ছিল ভারতেরই। শ্রীলঙ্কার প্রথম সারির 5 পেসার ছিটকে গেছিলেন এই সিরিজ থেকে। প্রথম ম্যাচে ভারতের কাছে টার্গেট ছিল মাত্র 231 রান। রোহিতের সৌজন্যে দুর্দান্ত একটা শুরু হয়েছিল। শেষ দিকে পরিস্থিতি সঙ্গীন হয়। শেষ 15 বলে 1 রান, হাতে 2 উইকেট, সেই ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ 1-0-তে এগিয়ে গেছিল শ্রীলঙ্কা। সিরিজ বাঁচানোর ম্যাচে ফের ব্যর্থ ভারতীয় ব্যাটিং। 110 রানের বিশাল ব্যবধানে জয় সিরিজও শ্রীলঙ্কার হাতে। ভারতীয় দলের হেড কোচ হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কায় তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল টি-20 সিরিজ। 3-0 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটেই হবে সেই টুর্নামেন্ট। সেই কারণে এই সিরিজে বিরাট রোহিতদের মতো সিরিয়ার প্লেয়ারদের তিনি দলে চেয়েছিলেন। ভারতের বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপের আত্মসমর্পণ, সেই স্পিনারের ফাঁদেই পা দিলেন সকলেই। মিডল অর্ডার ভাঙন রুখতে তৃতীয় ওয়ানডের কম্বিনেশনে বড় বদল করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে অন্যতম লোকেশ রাহুলের জায়গায় ঋষভ পান্ত। দীর্ঘ 20 মাস পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন হলো ঋষভ পান্তের। 2022 সালে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। প্রত্যাবর্তন যদিও সুখকর হলো না, অস্বস্তি তৈরি করলো তার আউটের ধরনও। দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে নেই পান্ত। প্র্যাকটিস ম্যাচ আর সিচুয়েশনের মধ্যে যে বিরাট ফারাক, সেটাও ধরা পড়ল। তৃতীয় ওয়ানডেতে ভারতের লক্ষ্য ছিল 249 রান। রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। শুভমান গিল বাকি 2 ওডিআই ম্যাচেই মন্থ স্টার্ট করেছেন, তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ। দলের যখন 53 রান, তখন ক্রিজে প্রবেশ করেন ঋষভ পান্ত। ইনিংসের অষ্টম ওভার, ফলে তার কাছে প্রচুর সুযোগ ছিল ইনিংস গড়ার। তৃতীয় ম্যাচে পিচ তুলনামূলক ভালো ছিল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 249 রানের টার্গেট দেয় ভারতকে। ব্যাটিং অর্ডারে নানা পরিবর্তন করা হয়, তবে স্পিন আতঙ্ক কাটেনি। 26.1 ওভারে মাত্র 138 রানে অল আউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ স্কোর ক্যাপ্টেন রোহিত শর্মার 35। ভারতের 10 উইকেটের মধ্যে 9টি স্পিনারদের বিরুদ্ধে বাঁহাতি স্পিনার দুনিত ওয়ালালাকে নিয়েছেন 5টি উইকেট। মহেশ থিকসেনা ও জেফ্রি ভ্যান্ডারজোজে 2টি করে উইকেট নিয়েছেন। তো বন্ধুরা, কি মনে হচ্ছে গৌতম গম্ভীর আশায় কি ভারতের এমন হাল হলো, নাকি একটা সিরিজ খারাপ যেতেই পারে? নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে করবে লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।